হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। আর আজকে হলো শনিবার। এই যে আমাদের হলো ডালের বড়া আলু দিয়ে তরকারি করা হচ্ছে। এটা অবশ্য আমি বসিয়েছি। আর ওইদিকে দেখতে পেলে সকালে কত মানে ঝড় মতো উঠেছে বলতে গেলে, একদম সকাল সকাল। ওই জন্য তোমাদের সাথে ওটা আর কি শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে মানে এটা বসিয়ে দিয়েছি। এবার দেখি আমি ব্রাশ করে নেবো আর কি, নাহলে এদিকে আমার কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর এই দিকটা দেখো, মা এই যে বাসন মেজে নিচ্ছে। মানে এখন হয়তো সবগুলো মাজবে না, শুধু ভাইয়ের টিফিন বক্সগুলো আর কি দরকারি যে জিনিসগুলো সেইগুলো এখন মেজে নেবে। তারপরে আমরা আবার চলে যাওয়ার পরে মা সেগুলো আর কি মাজা ঘষা করে নেবে। আজকে আর আমি ওগুলো হাত দিইনি। আজকে একটু আমার দেরি হয়ে গেল বলতে গেলে চলে। তো যাই হোক, এদিকে এখন দেখো আমি পুরো রেডি হয়ে এসে এখন মানুকে তুলছি। তো মান তো দেখতেই পাচ্ছ পুরো বেঁকে টেকে কী অবস্থা, মানে ঘুমিয়ে থাকলে ওর কোনো আর হুঁশ থাকে না। তো আমি জামাটা পরিয়ে দিচ্ছি, কারণ সকালে ঠান্ডা যেহেতু ঝড় মতো উঠেছে, তো ঠান্ডা ঠান্ডা লাগবে, হুট করে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য আর কি। তো এদিকে আমি বিছানাটা একেবারে তুলে নেব। ভাবছিলাম থাক পরে মা তুলবে, তা ভাবলাম যে না, আমি এখন মানুকে তুলতে মানে তোলাতে এসছি আর কি, তাকে তুলে রাখি। আর ওই দিকটা তোমার হলো মানুকে তুললাম, কারণ হলো মানে গরমের ছুটির কাজ তো অনেক, তো সেইগুলো আর কি দেখিয়ে বুঝিয়ে দেওয়া। এইবার সকাল সকাল না তুললে মা এরপর মানে মার কথা অতটা শুনবে কিন্তু অতটা গুরুত্ব করবে না। এবার আমি যেই ডাকি সেই সঙ্গে সঙ্গে ও মানে উঠে যায় আর কি, মানে আমার কথাটি বড্ড বেশি শোনে। তো যাই হোক, এদিকটা দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে চলে আসলাম একটু চা খাওয়ার জন্য। তো ছোটো ভাই অলরেডি খাচ্ছে। তো ওকে বললাম পিছনে একটা কিছু নিয়ে না বসে, তো ওর কিছু লাগে না, ও যে পরিমাণে লম্বা ওই এমনিই বসে থাকে আর কি। তো ওর চা আর আমার চাটা আর কি মা দিয়েছে। চাটা একটু ঠান্ডা না করলে না হয় না। আর এদিকটা এই যে চা খেয়ে নিচ্ছি একটু মানে বিস্কুট ভিজিয়ে। আজকে আর মুড়ি খাবো না, খিদে পাচ্ছিল, তো ভাবলো আজকে আর দরকার নেই। আর ওই দিকটা তোমার হলো মানুকে বললাম তুমি ঝটপট একটু ব্রাশ করে নাও, ব্রাশ করে নিয়ে কিছু খেয়ে নিয়ে তুমি বসে পড়ো ঝটপট। এদিকে দেখি মানুর একটু ছাতুটা এনে রাখতে হবে, ফুরিয়ে গেছে দেখি। এইদিকে এই যে মানুকে এখন আমি বলে বুঝিয়ে দিচ্ছি, কখন থেকে বলছি ব্রাশ করতে, শুনেই না। তো এই যে আমি বললাম যা যা কাজ আছে সেইগুলো করবে। তো যাই হোক দেখো, আমি কাকুর বাড়ি আবার চলে এসেছি। আসার সময় রাস্তা দিয়ে আস্তে আস্তে না ভুলে গেছি ভিডিও করার জন্য। আর দেখো ওয়েদারটা, সকালে তো বেশ ঝড় হচ্ছিল, আর কাকুদের দিকে দেখছি বেশ ওয়েদারটা কী পরিমাণে মেঘ করেছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই কাজে পৌঁছে গেলাম। আর এই দিকটা হলো তোমার আর কি অদিতি এখনও আসেনি, আমি একাই আছি, কাকু আবার হাঁটতে গেছে। তো যাই হোক, এখন দেখি লাইটটা জ্বালাবো না, কারণ গরম লাগবে, তো ফ্যানটা আর কি চালিয়ে নেব। আর এদিকে এইগুলো আগে খুলে নেব, তোমার নাহলে গরম লাগছে। যতই ওয়েদার নরম হোক না কেন, সাইকেল চালিয়ে আসলেই গরম লাগে। তো এদিকে আজকে সকাল সকাল কাজ বাজ হয়ে গেছে। বাবা ঘেমে গেছে। হ্যাঁ, আজ শনিবার অবশ্য। তো তোমার মানে লোকজন ছিল, ফোন করে নিয়েছিলাম, সকাল সকাল হয়ে গেল। তো ভাবলাম যে চল আজকে তাড়াতাড়ি যাই, কারণ না প্রত্যেক দিন 1টা 2টো বেজেছে, সেই দুপুরে খাওয়া দাওয়া আর এছাড়া কিছুই না, তোর ভালো লাগছে না। আর তার মধ্যে রোদ্দুরও ভীষণ, এখনই কি রোদ্দুর। ওই জন্য দুজনে কাজটা ছেড়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। চ তো এদিকে এইমাত্র বাড়ি আসলাম। তো এখন বাজে 11টা 39, তোমার 12টা বাজতে যাই। কি রোদ্দুর আর কি গরম, আসা মুশকিল। যেন মনে হচ্ছে মাথা টাথা ঘুরছে, যেমন মানে এরকম একটা ব্যাপার আর কি রোদ্দুরের থেকে। এটা ঘুমটা দিয়ে নিয়েছি, তাও হচ্ছে না। তো আগে গাছতলায় বসলাম, কারণ ফ্যানের ওখানে গেলেই আরও বেশি গরম লাগবে। তো এখানে একটুখানি বসে নিই, সাইকেলে রাখলাম তো ওই জন্য আর কি। তো এদিকে দেখো, আমি বাড়ি এসেছি বলে মানু আবার আমার জন্য জল নিয়ে আসছে। ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। ব্যাগের মধ্যে দেখো, দেখো ব্যাগের মধ্যে জামরুল আছে দুটো, দেখো, একটা বুনুর দাও, একটা তুমি নাও। নিয়েছি, দাদু দিছিল। কোন দাদু? আমাদের কাকু। খেয়ে দেখো মিষ্টি কিনা, আরো খেয়ে দেখো। হ্যাঁ, তো দুটো নিয়ে এসলাম, কাকু খেতে দিয়েছিল আমার আর অদিতকে। তো দুটো নিয়ে এসলাম। তো আরশি আর মানু খেলছিল।
খেলছিলে? স্নান করেছো? বাবা ঘেমে টেমে কি অবস্থা, সব খালি গায়ে আছে তাও ঘামছে, এই ছায়া জায়গায় বসে খেলছে তাও ঘামছে। বাড়ি আসলে মানুষ একটা কাজ বেশ ভালো করে, একটু জল দেয় আর ঘরে গেলে ফ্যান ছেড়ে দেয়। তুমি কোথায় উঠেছো? নামো, ওখান থেকে নামো, দুপুরবেলা নামো, পড়ে যাবে, হাত পা ভাঙবে। কেমন মিষ্টি, বাপরে বাপ। এগুলো খেয়ে নিতে হয়। কোনগুলো? হ্যাঁ ভেতরে একটা ইয়ে থাকে, সেটা ফেলে দিতে হয়। মানে দেখি তো বুনুন, আমি জানি যে দানা থাকে। হ্যাঁ ঠিক, ও জানে দানা থাকে। এগুলো খেয়ে নিছিস? না না ফেলে দিয়েছে। তো তোমার বই পড়া হোক আর না হোক, তো তুমি বইগুলো ওরকম ভাই ছড়ি থুয়ে গেছে কেন? হ্যাঁ বলো, জানো না পড়ার পরে তুলে রাখতে হয়? আর যেগুলো বলেছিলাম সেগুলো লিখেছো? লাগুক, বইগুলো বইগুলো বন্ধ করে রাখো। পড়তে পড়তে এইভাবে ওখানে রেখে দিয়েছে। তো এদিকে স্নান করে নিয়েছি কিছুক্ষণ আর কি বসে, আর তার মধ্যে মাসি আবার ফোন করেছিল আর কি, কিছুদিন আগের থেকে যাওয়ার কথা বলছিল আর কি। তো মাসির সঙ্গে কথা বলতে বলতে তারপর বসে নিলাম, নিয়ে স্নান করে নিয়েছি। আর মা তো সেই সকালেই রান্না করেছে, আর দুপুরে এখন আর করিনি আর কি, একটু বেলা পড়ে গেলে আর কি করবে। মানে যা ভাত তরকারি আছে আমাদের দুপুরে হয়ে যাবে আর কি। তো মা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আবার বাজে কটা জানো? 1:45 বাজে, 1:45ও না, মানে একটা প্রায় বাজতে যায়। তো ওই জন্য মাকে বলে আমি আর মানু ভাত খাই, দেখি ভাত দাও, তাই মা ভাত দিয়েছে। তো এইদিকে দেখো, এই যে মা আমার আর মানুর ভাত দিয়েছে, আর ওইদিকে ডাল, কি ডাল ভিজাচ্ছে মা? ও বুটির ডাল। ও আজকে তো শনিবার যেহেতু ছোলার ডাল। তো ওই রাত্রে মানে আর কি একটু বেলা পড়লে মানে বিকালের দিকে রান্না বসাবো, তাই তো মা? দাও তরকার দাও দেখি, তরকারি দাও, ভাত দাও। তো এইদিকে এই যে সবার খাওয়া হয়ে গেছে, তো তরকার আমার আর মানুর মতো আছে, এই যে আমি খাচ্ছি অলরেডি। তো সেই আলু দিয়ে আর কি বড়া দিয়ে করা হয়েছে। কি নিন ওইটুকুনি ভাত, ওইটুকু ভাত খেতে পারবে না তুমি? তো দাও আমার ভাতে অল্প করে তুলে দাও, অল্প করে। না হয়েছে হয়েছে, থাক, নাও তরকারি নাও, নিয়ে মেখে খাও, শুনতে পেয়েছো? মেখে খাও ভাত। একটা বড়া নাও, দিদা দেখো কত বড় বড় বড়া করেছে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তো আর দুপুরে কোথাও যাওয়ার নেই, এখন একটু শোবো। আমার দিকে বালিশটা ঠিক করে দাও, আমারটা দাও আর তোমারটা তুমি নাও। ও মা, তাহলে আমি কোথায় শোবো? কেন ওইদিকে আমি শোবো কেন? তো যাই হোক, তাহলে একটু ঘুমাই আমরা। তো এদিকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো মা রান্না বসিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, কারণ ওগুলো যেহেতু সকালের রান্না ছিল, তো আমরা তো খেয়েছিলাম সকালের দিকটা বলতে গেলে। তো তোমার আর কি বাবাও বাড়ি ছিল না, তো মা এই রান্না বসিয়েছে, এখন ভাতও হয়ে গেছে। ও শুধু কি ভেন্ডি ভাজা করছো? ও ডাল আর ভেন্ডি ভাজা করেছে মা। আর এদিকে আমি এখন জলের পাশে বসে আছি, এই যে মানে মুখটা ধুলাম আর কি, গরম লাগছে কি পরিমাণে যে। দাও ওইগুলো, হ্যাঁ ওগুলো এখানে দাও, এখানে দাও। এই ঠান্ডা জলের মধ্যে বোতল দিচ্ছে, জল যা ঠান্ডা হচ্ছে, খাওয়াও যাচ্ছে আর কি। আমি দিলাম। তুমি দিছিলে? দিদার বললাম, দিদা দিচ্ছিল না, ওই চলে যাচ্ছে। তাই ওইটাই নিয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তো এদিকে এই যে আর এখন ভেন্ডি ভাজা হচ্ছে, ওদিকে ভাত আর ডাল বললো হয়ে গেছে। হ্যাঁ ও পাখি দেখা যায় নাকি? তাই জল ঠান্ডা হয়েছে মা, আমার একটু দাও খাই। আর ওইদিকে বড় ভাইয়ের কাজ কারবার দেখো, এক সেকেন্ডও বসার মতো নেই। ঘরের ভিতরের উপরে কোথায় কি আছে না আছে সব বস্তার মধ্যে ভরে নিচ্ছে। এইসব পরিষ্কার করছিস না ঝাড়ঝুট দিয়ে নাকি? তা ভালো করেছিস।
আজকে আর হাওয়া টাওয়া নেই। অন্যদিন মানে সকালের দিকে হাওয়া ছিল, অন্যদিন বিকাল টাইমটা এতক্ষণ ঝড় বয়েছে, আর আজকে যেন গুমসো গরম দিচ্ছে। তার মধ্যে আবার দেখছি মেঘও করেছে, কি হবে কে জানে। সে বৃষ্টি হলেও তার একটু ভালো লাগে, কিন্তু তাও তো হাওয়া নেই একটু। পুরো কি যে পরিমাণে গরম লাগছে। তো এদিকে যে বললাম না মেঘ করেছে, ভীষণ পরিমাণে মেঘ করেছে একদম। এই ওয়েদারটা দেখে বুঝতে পারছো। আর এই মাত্র বলছিলাম হাওয়া নেই হাওয়া নেই, এখন ও বাবা আবার মেঘ ডাকছে। তো ওই দেখো ওই দিকটা পুরো মেঘ কালো হয়ে গেছে একদম, আর বেশ ভালো জোরে যে হাওয়া দিচ্ছে। এই হাওয়ার জন্য না এবার মেঘটা কেটে যাবে পুরো। এইদিকে এখন মা বাসনপত্র নিয়ে বসে পড়লো, মাজা কষা করবে। তাই সে বাপি কই? এ বাপি, তা ঘূর্ণিটা করবো, তা একটু বেঁচে কুটে দে, রান্না বান্না করবো তো নাকি। ওই দেখো স্নান করে এখন পুরো খাওয়া দাওয়া নিয়ে আসবে না, খাওয়ার আনতে না, ঘুমনি করবো তো। কালকে কত বেরোনি তো, আজকে একটু ভাবে একটু ঘুরে আসি, হাঁটতে হাঁটতে যাই। তো যা, হ্যাঁ আবার ওইদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো, অত চাপ কি ওই তোরা ওই বাড়ি চলে যাবো, অসুবিধা কিছু আছে। আমাদের খেলে উঠবো আর কি, অত দূরকে পৌঁছতে পারবো, দেখালো বৃষ্টি সিরিয়ালের মধ্যে। আর আমার ফোনে তুই হসপার নিচ্ছিলি, মানে কি বন্ধ করে দিয়েছিস তুই? চার্জে বসানো ছিল। তো কি হয়েছে? চার্জ থাকলে নেট অন করলে চলে। আমি জাস্ট এমনি একটুখানি ওই টুকটাক ওই ইয়েগুলো কমেন্টগুলো দেখার জন্য। তো এইদিকে দেখো এখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, পুরো উঠোন ভিজে গেছে একদম। মা ওইদিকে কাঠগুলো ঢাকতে ঢাকতে সে ভিজে গেল। মানু 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 এটা ফেল দিতে হবে, এটা ফেল দিতে হবে। ও সাইকেল আছে তো মানু। তো এইদিকে দেখো মেঘ করার সাথে সাথে জোরে বৃষ্টি এসছে। বাবা এদিকে ভিজতে ভিজতে বাড়ি আসছে রে, গেছিল ক্লাবের দিকে, আর এই বললাম মেঘ করেছে আর এই জোরে বৃষ্টি। ওরে বাবা হাওয়া দিচ্ছে। তো এদিকে দেখো কি জোরে আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে আর কি, আর সেই পরিমাণে আর কি বিদ্যুৎ চমকাচ্ছে। আর এখন কতটা বেলা দেখতে পাচ্ছ। তো এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, কখন থামবে তার ঠিক নেই। কিন্তু একদিক থেকে ভালো, কারণ যে পরিমাণে গরম পড়ছে না, একটু বৃষ্টি হওয়া দরকার ছিল। বিশেষ করে চাষিদের ক্ষেত্রেও বৃষ্টি হওয়া দরকার ছিল। দেখো ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে একদম বাইরের দিকটা। দেখো চারিদিকটা গাছপালার অবশ্য বোঝা যাচ্ছে, নিচের দিকটা দেখো জল যেন ওই রকম নালা দিয়ে বেরিয়েই আসছে। মানে ওই দিকে কাকা আবার ভিজে ভিজে কী নিয়ে কী একটা করতে কে জানে। আর এইদিকে বাবা এই যে কাঠঘরের মধ্যে ঢুকেছে, এখানে আমাদের সিমেন্ট আছে আর কি ঘর, ওই যেহেতু সিমেন্ট তুলেছে, এই বললো মিস্ত্রি কাজ করবে, তো ওনারা তো আর এই 2-3 দিন কাজ করলো না, আসলো না। তো বই পেপারটা আলগা হয়ে গেছে আর কি। এখন বাবা ওটাকে ঠিক করতে গেছে, আবার ভিজে ভিজে বাড়ি আসতে পারলো না, আবার ভিজে ভিজে দৌড়ালো আর কি। আর দেখো কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। কারেন্ট তো সেই তখনই পালালো, কারেন্ট আজকে আসবেও আদৌ ঠিক নেই। তো যাই হোক, একটা না কিছু বিদ্যুৎ চমকানোর থেকে একটা না বৃষ্টি হওয়াটা না বেশ ভালো। একটা না বৃষ্টি হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু বিদ্যুৎ চমকানোর জন্য বেশি ভয় লাগে। তো যাই হোক, আমার তো ফোনগুলো তো বন্ধ করে রাখতে হবে, তার আগে হয়তো একটুখানি ভিডিও করি। এই দেখো অন্ধকার পুরো একদম, এখন প্রায় 7:30 বাজে একদম, দেখেছো পুরো দিনমানের মতো লাগছে, দিনের মতো আর কি। তো বিদ্যুৎ চমকাচ্ছে আর সমানে বৃষ্টি। তো এইদিকে দেখো এখন এই যে যেহেতু বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না, আর কারেন্টও আসেনি, তার জন্য আর কি এই যেহেতু বুট আর কি ভিজানো হয়েছিল ঘুগনি করার জন্য, তো এখন এটা করে নিই আর কি করার। আর কারেন্ট নেই যেহেতু ওই যে মোবাইলের আলো জ্বালিয়ে আর কি করবো। অবশ্য মা মোমবাতি জ্বালিয়েছে, তো আর কি আমি মোবাইলের আলো জ্বালিয়ে রান্নাটা করছি। আর এদিকে তোমার সিম্পল, যেহেতু আজকে শনিবার, কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই না, একদম নিরামিষ রান্না, আদা জিরে বাটা দিয়েই করব।
আর একটু মিট মশলা, এইগুলো দিয়েই করব। দেখো আমি পুরো আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, তোমার বুটটাই আর কি সিদ্ধ করেছিলাম। তো বুটটা একটু সিদ্ধ মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো যাই হোক অন্ধকারে আর কি রান্না করব। আর আলুগুলো এমনি তেলের সাথে আর কি মশলার সাথে কষিয়ে নিয়েছি, তো এমনি সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো পরিমাণ মতো জল দিয়েছি। আর এই যে আমার ঘুগনিও আর মানে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আর কি। তো দেখো ঘুগনি আমার পুরো রেডি। এই কিছুক্ষণ আগেই আর কি তোমার একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছি, ব্যাস। আর এমনিটা যেহেতু আলু ঘেটে গেছে তো তোমার একদম বসে যাবে ঘুগনিটা নামিয়ে কিছুক্ষণ রাখলে। কিন্তু যারা ঘুগনি খাবে তারা এখনও বাড়ি আসেনি, তো নামিয়ে নিলাম দেখি। তো এদিকে যেহেতু কারেন্ট আজকে আর মনে হয় আসবে না, আর অনেকক্ষণ দেরি করলাম। দেখো ঘুগনিটা কেমন বেশ বসে গেছে, হালকা অবশ্য গরম আছে। তো বলো আমি একটু মানু খাই। আর এমনি বুট না অল্পই ছিল, বাড়িতে ছিল বলেই করলাম আর কি, একটু আলুটা বেশিই দিয়েছি। তো মানু এদিকে মানে ঘুম ঘুম পাচ্ছিল আর কি, তো ভাবলাম ওকে একটু খাওয়াই নিই ঘুগনিটা, পরে ভাতটা পরের দিকে দেখা যাবে। তো ওই জন্য আর কি ঘুগনিটা খেলাম। আর এদিকে দেখো বাইরে একদম পুরো অন্ধকার পুরো। আর অনেকক্ষণ থেকে মা বাবা বসে থেকে দেখি আর ভালো মানে সব কতক্ষণ বসে থাকবে, তো শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে ও বাবা মাও দুজনে ঘুমিয়ে পড়েছে আর কি। মাকে বললাম খেতে, তা মা বললো ভাইরা আসুক। তো এদিকে আমি ভাবলাম তাহলে মানুকে একটু খাওয়াই, ও ঘুমিয়ে পড়লে ওকে আর তোলা যাবে না। তো ওই জন্য বাটিতে নিয়ে নিয়েছি। তো অবশ্য মানু একা খায়নি, আমিও একটু খাচ্ছি, মানে মানুকে দিচ্ছি আমি খাচ্ছি। ঘুগনিটা বেশ একটু ঝাল ঝাল হয়েছে আর বেশ খুব সুন্দর খেতে হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, আর বিশেষ করে নিরামিষ ঘুগনি আমার বেশ ভালোই লাগে। তো চলো আমরা খেয়ে নিই দেখি। তো এদিকে যাক মানুকে আর কি ঘুগনি খাইয়েছি, আর আমি একটু খেয়েছি। ওই যেটুকু ঘুগনি নিয়েছিলাম দুজন মিলেই খেয়েছি। অনেকক্ষণ দিয়ে এমনি ঘুগনি পুরো ঠান্ডা হয়ে গেছে বলতে গেলেই চলে। ঠিক ঠিক ঠিক। তো ভাইরা তো সে অপেক্ষা করতে করতে এখনও ওরা আসতে পারলো না। তো বৃষ্টি আপাতত এখন বন্ধ আছে। আর তোমার ওরা হয়তো আসার মতো হয়ে যাবে, এবার কখন আসে কে জানে। এখনই 9টা বাজে, তাহলে আমাদের আর রাত্রে ভাত খাওয়া লাগবে না। লাস্টে ঘুগনির একটু ঝোল মতো ছিল, সেটুকু নিয়ে আর কি তোমার ওই মুড়ি দিয়ে খেয়েছি, তাই তো মানু বলো? মানু তো ঝাল লাগছিল, একটু ঝাল একটু একটু হয়েছে আর কি। তো ভাবলাম মুড়ি দিয়ে মাখিয়ে মানুকে দিই, তো খেয়েছি। আর এখন ওরা কে আসবে কখন আসবে কে জানে। তো আমার তো আবার যেহেতু ভিডিওটা এডিট করতে হবে, আবার রাত্রে যদি ভিডিও আর কি যদি বৃষ্টি তখন তো গেল। তো ওই জন্য ভাবলাম যে না, এখানে এই ভিডিওটা শেষ করি। অলরেডি বিছানা আমাদের হয়ে গেছে, শুধু মশারিটা টাঙালে হয়ে যায়, ব্যাস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।